লাউটারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে 2-0 গোলে হারিয়ে টানা 3 ম্যাচ জিতে সম্পূর্ণ 9 পয়েন্ট অর্জন করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সম্পূর্ণ 9 পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে গিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই ডমিনেট করে খেলতে থাকে আর্জেন্টিনা, যেখানে 47 মিনিটে লাউটারো মার্টিনেজের গোলে 1-0 গোলের লিড পায় আর্জেন্টিনা। পরবর্তীতে 55 মিনিটে নিকোলাস তাগলেফিয়াকোর গোল অফসাইডে বাতিল হলে 2-0 গোলের লিড পাওয়া থেকে বিরত থাকে আর্জেন্টিনা। তবে 86 মিনিটে অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার একেবারে 4 মিনিট আগে আর্জেন্টিনার লিড দ্বিগুণ করে লাউটারো মার্টিনেজ, ফলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনা পেরুকে টোটালি আউটপ্লেড করেছে। পুরো ম্যাচে 1 মিনিটের জন্যও পেরু কখনোই ম্যাচটি ডমিনেট করতে পারেনি, কিংবা ম্যাচে ছিল না পেরু। 12টি শট নিয়েছে আর্জেন্টিনা, 75% বল দখলে ছিল আর্জেন্টিনার। 629টি সফল পাস আর্জেন্টিনা পুরো ম্যাচে সম্পূর্ণ করেছেন 89% পাসিং অ্যাকুরেসিতে। পুরো ম্যাচে আর্জেন্টিনা 11টি ফাউল করেছেন এবং পেরু ফাউল করেছেন 20টি, এবং খুব বেশি আশ্চর্যজনক এই ম্যাচে 5টি হলুদ কার্ড দেখেছেন পেরু। অর্থাৎ পুরো ম্যাচে কী পরিমাণ ফাউল করে খেলেছেন পেরু সেটি নিশ্চয়ই এই 20টি হলুদ কার্ড দেখেই বুঝছেন। এবং কোপা আমেরিকায় আসলে এগুলো খুব বেশি কমনলিই ধরা হয়, কারণ কোপা আমেরিকায় এই ফাউলগুলোকে তেমন বেশি ফাউল হিসেবে ধরা হয় না। পেরুর কিপার 4টি সেভ দিয়েছেন, 6টি ক্লিয়ারেন্স করেছেন পেরু। পক্ষান্তরে আর্জেন্টিনা 14টি ক্লিয়ারেন্স করেছেন এবং 5টি ইন্টারসেপ্ট করেছেন। এবং যেভাবে আমরা বলেছিলাম গতকাল, এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে ব্যাপক বদল হয়েছে। বেঞ্চের শক্তি পরীক্ষা করেছেন আর্জেন্টাইন কোচ জার্মেন পেজেলা, নিকোলাস ওটাম্যান্ডি দুজনই সুযোগ পেয়ে সেন্টার ব্যাগে দারুণ পারফরমেন্স করেছেন। এক্সেকিয়েল পালাসিওস পুরো ম্যাচে দারুণ খেলেছেন এবং তিনি এ ম্যাচে 7.9 রেটিং অর্জন করেছেন। লাউটারো মার্টিনেজ জোড়া গোল দিয়ে এ ম্যাচের ম্যান অফ দি ম্যাচ হয়েছেন। সেই সাথে সুযোগ পাওয়া আলেয়ান্দ্রো গার্নাচো পুরো ম্যাচে দারুণ ডমিনেট করে ফুটবল খেলেছেন। তিনি 66 মিনিট ম্যাচে ছিলেন এবং 66 মিনিটেই তিনি 8.1 রেটিং অর্জন করেছেন। অর্থাৎ তিনি দারুণ একটি পারফর্ম করেছেন। এবং আলাদা করে বলতে হবে অ্যাঙ্গেল ডিমারিয়ার কথা। ডিমারিয়া এ ম্যাচে ক্যাপ্টেন হিসেবেই খেলেছেন, যেহেতু মেসি ছিলেন না। 77 মিনিট তিনি মাঠে ছিলেন এবং 77 মিনিটে তিনি একটি অ্যাসিস্ট করেছেন। টোটাল 36 বার বল টাচ করেছেন এবং দারুণ সব কি পাস দিয়ে ম্যাচে দারুণভাবেই খেলেছেন। এবং সেই সাথে লিওনার্দো পারেদেস এবং জিওভনি লো সেলসো এই ম্যাচে দারুণ পারফর্ম করেছেন এবং এই ম্যাচে দারুণ খেলেছেন গঞ্জালো মন্টিয়ালো। পুরো ম্যাচ মিলে 63টি অ্যাকুরেট পাস দিয়েছেন গঞ্জালো মন্টিয়াল এবং নিকোলাস ওটামেন্ডি 76টি অ্যাকুরেট পাস দিয়েছেন। অর্থাৎ আর্জেন্টিনার ডিফেন্স এখনও সলিড। যাকেই খেলাকনে স্কলানি তারা খুব ভালো করবে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর কিংবা মেক্সিকো। আগামীকাল বি গ্রুপের ম্যাচ শেষেই জানা যাবে এই দুজনের মধ্যে কার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্ডস।